আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলতেছেন নামাজের বিষয়? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার প্রিয় হাবিবকে বলতেছেন, হে আমার বন্ধু, আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন যে আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তার বন্ধুকে জানিয়ে দিচ্ছেন ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও নিজেও নামাজের পাবন্দ হন, ইহতিমাম করতে থাকুন। আল্লাহ নবীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেন নাই? ছাড় দেন নাই যে একটু পড়লাম ছেড়ে দিলাম, আপনি নবী হয়েছেন, আপনি আজকে একটু পড়লেন, কালকে আবার পড়লেন, সপ্তাহে একদিন জুমা পড়লেন, আবার ভক্ত নামাজ পড়লেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাড় দেন নাই। তাহলে আপনি বলেন কি করে নামাজ ছেড়ে দিই? এই যে নামাজ ছাড়া যাবে না। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি আপনার দিয়ে উপার্জন করতে চাই না, আমি আপনাকে দিয়ে কোনো কাজ কর্ম করাতে চাই না, আমি আপনাকে এই দিনের দাওয়াতের কাজে লাগিয়ে রাখছি। আপনি শুধু দিনের দাওয়াত দিতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে কি করতেছে? দিনের কাজ করতে চাইতেছেন, অর্থ উপার্জন করতে চাইতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নামাজের ফাঁকে, ইবাদতের ফাঁকে কাজ করার ছাড় দিয়েছে। আপনি কাজ করতেছি, কিন্তু কাজ করতে করতে আমার বক্তব্যের সময় ঠিক নাই, আমি নামাজ কাজা করে ফেলতেছি, কিন্তু আমি মুসলমান দাবি করতেছি। এই আফসোসের বিষয়। নাহনু নারযুকুক, আপনি ইবাদত বন্দী করতে থাকুন, আপনি ইমানদারকে দাওয়াত দিতে থাকুন, আমি আপনাদের রিজিকের ব্যবস্থা করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে আপনি নামাজ পড়ুন, আমি আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ফয়সালা করব। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে সারাদিন রিজিকের তালাশে আছি, অর্থ উপার্জন করার জন্য চেষ্টা আছি, এই রিজিকের সম্পদের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এজন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যারা বেনামাজি, নামাজের ভিতর গাফিলতা করে, আল্লাহ তাআলা তাদেরকে 15 প্রকার শাস্তি দেবেন। আগের জুমায় 5 প্রকার আলোচনা করছিলাম, এই জুমায় 3 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় কি শাস্তি হবে ওই সকল নামাজি এবং বেনামাজিদের। তাহলে নামাজ ছেড়ে দিই, আমি দুনিয়া করতেছি আমার সন্তান, আমার পরিবারের জন্য, তাহলে এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দেবেন মৃত্যুর সময়। যদি আমার মৃত্যুটা, যে অনেকে বলেন যে চোট এমন উঠে গেছে যে গালে হাওয়া হয়ে গেছে, অনেক মানুষ আছে, আমিও নিজেই দেখেছি শুনেছি যে মানুষের যে নিজের পায়খানা করে নিজেই খায়, নাউজুবিল্লাহ। তাহলে কত বড় জিল্লতের মৃত্যু, কত বড় বেইজ্জতির মৃত্যু। এই জন্য সেই সময় আল্লাহ তাআলা বলছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আম্মাল্লাতী তুসিবাহু ইনদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে মৃত্যুর সময় মানুষকে যে শাস্তি দেওয়া হয় সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলা ইন্নাহু ইয়ামুতু যালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল বান্দা বান্দীকে মৃত্যুর সময় বেইজ্জতি, জিল্লতের সহিত মৃত্যু দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সেটা কেমন মৃত্যু? অনেকেই বিড়ি খাইতে খাইতে মৃত্যুবরণ করে। যেরকম আছে যে তার সারা জিন্দেগি বিড়ি নেশা ছিল, মৃত্যুর সময় সে শুধু বলছে, আমাকে হাতে একদম দেখাইছে, জবান পড়ে না, কিন্তু হাতে দেখাইছে কি আমাকে বিড়ি দাও। আল্লাহ তাআলা তাকে ওই বিড়ি তার অবস্থায় মৃত্যু দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে তার অভ্যাস ছিল কি ওই বিড়ি টানা। আমার অভ্যাস সারাদিন
কাজের কাজে কাজে থাকা, সম্পদ উপার্জন করা। সারাদিন আমার ধান্দা আমি কি করে প্রতিদিন 1000 টাকা ইনকাম করব, 500 টাকা ইনকাম করব, নামাজের কোনো খেয়াল নাই।